বিপ্রলম্ব ভাবের ভজনের স্থান। এখানে রঘুনাথ দাস গোস্বামী পাদ এই রাধাকুণ্ড তীরকে আশ্রয় করে তিনি রাধারানীর যে তিনি ভজনের যে তার যে বিপ্রলম্ব, তার যে বিরহ ভাবকে তিনি কীরকমভাবে প্রকাশ করছেন, সেই স্থান হচ্ছে রাধাকুণ্ড। তিনি যখন নীলাচল থেকে মহাপ্রভু অন্তর্ধানের পরে মহাপ্রভু তাকে আগে বলেও দিয়েছিল যে রঘুনাথ তুমি বৃন্দাবনে চলে যাও, কেননা আমার অন্তর্ধানের পরে তুমি আর এই বিরহ যন্ত্রণা তুমি আর সহ্য করতে পারবে না। এই ক্ষেত্রধামে তোমার পক্ষে থাকা বহু কঠিন হয়ে যাবে। এখানে থাকা নিয়ে কেউ তোমাকে সান্ত্বনা দিতে পারবে না। সেই জন্যে তুমি রূপ আর সনাতনের আশ্রয় থেকে তুমি ব্রজে থাকবে, আর তুমি সেখানে তাদের আনুগত্য ভজন করবে। এই কথা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে বলে দিয়েছিলেন। বলে দিয়ে তারপরে যখন মহাপ্রভু অন্তর্ধান লীলা করলেন ওই হেরা পঞ্চমী তিথিতে, তখন রঘুনাথ দাস গোস্বামী দেখলেন মহাপ্রভু অন্তর্ধান লীলা করলেন, তিনি আর সেই বিরহ যন্ত্রণায় আর সেই কোনোরকমভাবে স্থান নিতে পারছেন না। তখন ওই মহাপ্রভুর কথা অনুসারে তিনি সেই বৃন্দাবনে অভিমুখে তিনি চললেন। সে বৃন্দাবনে গিয়ে ব্রজের মধ্যে গিয়ে এই রাধাকুণ্ড তীরে তিনি আশ্রয় নিলেন। সেই কালে ব্রজের সমস্ত গোস্বামীগান, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, আরো যে সমস্ত গোপাল ভট্টাচার্য, লোকনাথ গোস্বামী, যত গোস্বামীগণ ছিলেন ব্রজের মধ্যে, সকলেই যখন শুনতে পেলেন যে রঘুনাথ ব্রজে এসেছে, রঘুনাথ দাস ব্রজে এসেছে, সকলেই তখন তাহারা রঘুনাথের দর্শনের জন্য, রঘুনাথের কাছে তাহারা আসার জন্যে তারা একেবারে যেমন বহু দীর্ঘকাল ধরে যেমন এক পুত্র আর মায়ের অদর্শনেতে যে একটা তাহাদের একটা বিরহ যন্ত্রণা মিলিত হলে যেভাবে তাহাদের মধ্যে একটা যে মিলনের যে আকাঙ্ক্ষা, ঠিক সেই রকমভাবে রঘুনাথ দাস গোস্বামী পাদের সঙ্গে তাদের মিলনের একটা আকাঙ্ক্ষা থাকে। যখনই সুন্দর সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, সেই কালে সনাতন গোস্বামী পাদ নন্দগাঁয়ে ভজন করতেন। তিনি নন্দগাঁয়ে তিনি সেই পাবন সরোবর তীরেতে সেখানে ভজনা করছেন। তিনি যখন জানলেন, শুনতে পেলেন যে রঘুনাথ দাস ব্রজে এসেছে, আছেন কোথায়? রাধাকুণ্ড তীরে আছেন। সনাতন গোস্বামী পাদ তখন সঙ্গে সঙ্গে আর কাল বিলম্ব না করে তিনি রঘুনাথের দর্শনের জন্যে ছুটে আসলেন। দেখি আগে রঘুনাথের সঙ্গে দেখা করে। কেন? রঘুনাথের সঙ্গে দেখা করে মহাপ্রভুর সংবাদ আমরা পাব। মহাপ্রভু যে নীলাচলে তিনি কি অবস্থায় আছেন বা কি অবস্থায় তিনি অন্তর্ধান লীলা করলেন, তার যে সমস্ত বিরহ দশার কথা, তার সমস্ত সংবাদ আমাদেরকে দেবার মতো কোনো ব্যক্তি নাই। যদি আছেন একমাত্র রঘুনাথ দাস গোস্বামী পাদ। কেন? তিনি ছিলেন মহাপ্রভুর প্রিয়। মহাপ্রভু তাহাকে শালগ্রাম শিলা থেকে শুরু করে তার সমস্ত ভজনের, রাধা ভাবের যে ভজনের যে গূঢ় রহস্যের কথাগুলা মহাপ্রভু তাকে শিক্ষা দিয়েছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন মনশিক্ষার প্রথম কীর্তন যখন শ্রবণ করা হয়, রঘুনাথে সেই তত্ত্ব শিখাইলা পরমার্থ, পাঠাইলা শ্রীরূপের কাছে, শ্রীদাস গোস্বামী ব্রজে রূপ সহ কৃষ্ণ ভজে,
মনশিক্ষক শ্লোক লিখিয়াছি, তাহার দাসের দাস হইতে যার বড় আস, এ ভক্তি বিনোদয় কিঞ্চন, মনশিক্ষ ভাষাগান যথা শুদ্ধ ভক্ত পান, মনশিক্ষক শ্লোক লিখিয়াছি। ঠাকুর ভক্তি বিনোদ আমাদেরকে বুঝাচ্ছেন, রঘুনাথ দাস গোসাই পাদের কথা, আপনি তার জীবনের কথা বলতে গিয়ে আমরা জানাচ্ছেন। মহাপ্রভু অন্তর্ধানের পরে তাকে আদেশ দিলেন, রঘুনাথকে সেই সমস্ত রঘুনাথের সেই তত্ত্বে শিখাইল পরমাত্মা। মহাপ্রভু তাকে সমস্ত ভজনের, রাধারানীর যে বিপ্রলম্বর ভজনের কথা, মহাপ্রভু যে অত্যধিক যে রাগাত্মিকা ভক্তির কথা, যে সমস্ত ভক্তির রসামৃতা সিন্ধু থেকে শুরু করে উজ্জ্বল নীলমণি, বিলাপ কুসুমাঞ্জলি, স্তবাবলী, যে সমস্ত গ্রন্থগুলা সাধারণ মানুষের ইন্দ্রিয় গোচরীভূত নয়, সেই সমস্ত গ্রন্থের রসতত্ত্বের কথা মহাপ্রভু রঘুনাথকে দিচ্ছিলেন। তারপর সেই রঘুনাথ গোসাই পাদ যখন ব্রজে গেলেন, তখন সমস্ত ব্রজের সাধু সন্তগণ, এই আমাদের গৌরীয় সাধুরা তখন রঘুনাথের কাছে একে একে করে সব মিলনের জন্য তারা ছুটে আসলেন মহাপুরুষ সংবাদ জানার জন্য। সেই কালে সনাতন গোসাই পাদ তিনি নন্দগাঁও থেকে তিনি ছুটে আসলেন, রঘুনাথকে দেখি কোথায় আছে। আর রূপ গোসাই পাদ তখন ভজনা করছেন বৃন্দাবনে রাধা দামোদরের মন্দিরে, সেখানে তিনি ভজনায় আছেন। আর সনাতন গোসাই নন্দগাঁও যখন তিনি আসলেন, তো দেখছেন সেখানে রঘুনাথের যে ভজনের অবস্থা, রাধা কুণ্ডের তীরেতে তিনি যেভাবে তিনি ভজনা করছেন, শুধু একটি পর্ণ কুটির, কি ওই যখন জঙ্গলি পাতা যে বড় বড় পাতা থাকে জঙ্গল থেকে উঠিয়ে উপরে এরকম বাঁশ গেড়ে দিয়ে বা কখনো একটা জঙ্গলি কাঠ কেটে গেড়ে তারপরে ওই বেঁধে কাঠকে বেঁধে বেঁধে উপরে পাতের চালা করে ওইরকম ভাবো, ওটাও তিনি করেন নাই, তিনি সে ব্যবস্থাও রাখেন নাই। একেবারেই আকাশের নিচে শিবের মতো, শিবের যেন অনিকেতন রঘুনাথ দাস গোসাই পাদ সেখানে সেই অনিকেতন ভাবে ভজনা করছেন। কারো কাছে তিনি কোনো ভিক্ষা মাধুকরী এ পর্যন্ত তার প্রয়োজন হয়ে আছে। এইটি দেখছেন যখন সনাতন গোসাই পাদ যখন ছুটে আসলেন, তো কোথায় দেখছেন ওইখানে একদম কুণ্ডের তীরেতে রঘুনাথ দাস গোসাই পাদ ভজনা করছেন। তিনি দূর থেকে দেখছেন যে এই হচ্ছে রঘুনাথ, এই অবস্থায় তিনি এখানে আছেন। তার ভজন কুটির বলে কোন কুটিরে থাকেন, কোথায় বিশ্রাম করেন, কোথায় বা তার যে জীবন নির্বাহের তার সামগ্রী, কোনো কিছুই দেখছেন না। আর দেখছেন কি, তিনি যেভাবে ভজনা করছেন কুণ্ড তীরে, সেইখানে এক কুণ্ড তীরেতেই তার দুদিকে দুটি বাঘ, এইদিকে একটি বাঘ আর এইদিকেও একটি বাঘ, দুদিকে দুটি বাঘ জল খাচ্ছে। আর কৃষ্ণ কি করেছেন, তীর ধনুষ নিয়ে তিনি অনেকটা দূরে দাঁড়িয়ে পঞ্চা টেনে, তীর টেনে তিনি রঘুনাথকে রক্ষা করছেন। যদি কোনো কারণবশত ওই বাঘ দুটি যদি রঘুনাথের উপরে আক্রমণ করে, কোনো কারণবশত, তাদের মধ্যে হিংসাগত প্রাণী, তারা হয়তো তার উপরে আক্রমণ করতেই পারে। সেই জন্যে স্বয়ং কৃষ্ণ তীর ধনুষ নিয়ে একেবারে তৈরি হয়ে আছে। একেবারে যদি একটু তাদের কোনো ভাব দেখতে পেলাম যে রঘুনাথের উপরে আক্রমণ করছে, এমন যদি পরিস্থিতি তার একটু দৃষ্টির মধ্যে যদি পড়ে যায়, তো সঙ্গে সঙ্গে বাণ ছাড়বেন ওই বাঘের উপর। এই দৃশ্যটি সনাতন গোসাই পাদ দর্শন করলেন। রঘুনাথ এখানে অনেক দূর থেকে এটাকে দেখছেন
যে দেখো রঘুনাথ এখানে ভোজনা করছে, এই অবস্থায় আছে, আর ভোজনার মধ্যে আছেন কৃষ্ণ নাম রাধা নাম জপ করছেন, আর দুদিকে দুটি বাঘ। তখন এইটি দেখে তিনি বিশ্বাস যে মহাপুরুষের রক্ষার জন্যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দেখছি, তিনি তীর ধনুষ নিয়ে একবার তৈরি হয়ে দাঁড়িয়েছে এই বাঘদেরকে মারার জন্যে, যদি কোনোরকমভাবে তাদের উপর তারা যদি কোনো তার রঘুনাথের উপর আক্রমণ করতে যায়। তো এটা কৃষ্ণকে যখন এইরকম দেখলেন সনাতন গোস্বামী পাদ খুব আনন্দিত হলেন, যাহাকে সাক্ষাৎ কৃষ্ণ রক্ষা করছেন, কৃষ্ণ যাহাকে সাক্ষাৎ পাহারা দিচ্ছেন, এই বিষয়ে আমার আর কোনো চিন্তা সংশয় যে ভগবান যে তাহাকে রক্ষা করছেন বা করছেন না, এই বিষয়ে আর আমার এখানে কোনো প্রশ্ন আসবে না, আসার কোনো প্রশ্নই নেই। এরকম বিষয় নিয়ে খুশি হলেন। কিছু কালের পরে যখন রঘুনাথের কিছু সময় পর বাঘলাও সরে পড়ল, যখন বাঘলা সরে পড়েছে জল খাবার পরে এইদিকে তার চলে গেছে, তখন কৃষ্ণকে দেখছেন তিনিও ওই যে বাণ নিয়ে যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, তিনিও বাণ রেখে দিলেন, তিনি অন্তর্ধান লীলা করলেন, আর কৃষ্ণকে দেখতে পেলেন না। সনাতন গোস্বামী পাদ তখন চিন্তা, এখন বাঘও চলে গেছে, কেন তিনি একটু দাঁড়িয়ে গেছেন, যেহেতু বাঘ সামনে দেখছেন, রঘুনাথের দুদিকে সামনে দুটি বাঘ আছে, সেই জন্য তিনি একটু দাঁড়িয়ে গেলেন যে বাঘ দেখতে পাচ্ছে কি ব্যাপার, বাঘ সামনে আছে, এই জন্য দূর থেকে দাঁড়িয়ে দেখলেন ঘটনাটা। তো কৃষ্ণকেও দেখলেন যে ওকে রক্ষা করছে। বাঘও যখন চলে যায়, কৃষ্ণও যখন আর সেই রূপ অন্তর্ধান করে নেন, তখন সনাতন গোস্বামী পাদ রঘুনাথের কাছে গিয়ে তাহাকে বললেন, রঘুনাথ, রঘুনাথ। রঘুনাথ তখন তো তার এই বাহ্যিক দোষার মধ্যে ছিল না, বাহ্যিক তার কোনো দোষাই ছিল না তার একেবারে। অনেক সময়ের পরে সনাতন গোস্বামী পাদ তখন তাকে তার গায়ে শরীর ধরে ঝকঝর দিয়েছেন একেবারে তার সমাধি। সনাতন গোস্বামীকে দেখে তোমার প্রণাম সাষ্টাঙ্গ গুণবৎ প্রণাম করে তারপরে, প্রভু আপনি এখানে কখন আসলেন? আমি তো কিছু বুঝতে পারলাম না, আমার তো অনেক অপরাধ হয়ে গেল। বলছে, না না, তোমার কোনো অপরাধ হয় না, তোমার কোনো অপরাধ হয় নাই। আমি অনেক সময় হয়েছে এসেছি, কিন্তু তোমার অনেক কিছুই লীলা আমি দর্শন করে আমি পূর্ণ বিশ্বাসী হলাম যে তুমি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারায় তুমি রক্ষিত, তোমাকে নিয়ে আর আমার কোনো সংশয় নাই। তথাপি কিছু বাহ্যিক বিষয়গুলো আছে, লোকবিচার আছে, যে যদিও তুমি কৃষ্ণের দ্বারা রক্ষিত, কিন্তু তুমি থাকো কোথায়? এই যে তত্ত্বপাতি ধূপ, কড়কড়া ধূপ, তোমার আহার পানির কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না, তোমার বিশ্রামের কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না, তুমি এখানে থাকো কোথায়? তা না, কখন এই গাছের তলায়, কখন ওই গাছের তলায়, কখন ওই গাছের তলায়, এইভাবে তো জীবন কাটানো যায় না। কেন? যেহেতু তোমার সামনে আমি দুটি বাঘ দেখতে পেয়েছি, কতদিন এই গাছে সেই গাছে করে কাটাবে? কখন হিংস্র প্রাণীর শিকার হয়ে যাবে? সেই তখন ওই সময়েতে সনাতন গোস্বামী পাদ কি করলেন, রঘুনাথের রক্ষার জন্যে তিনি একটি ছোট্ট তার বিশ্রামের মতো একটি কুটিয়া, তখন সেরকমভাবে আপনি কোনো এই পাকা বিল্ডিং তো নয়, ওইখান থেকে একটু মাটি কেটে একটা মাটির দিওয়াল, আর উপরে কিছু একটু টালি জাতীয় হোক বা টিনা জাতীয় হোক, যে কিছু দিয়ে তার জীবন সুরক্ষার জন্য একটু কুটিয়া তাকে করে দিলেন। করে দিয়ে তারপরে তিনি সমস্ত সংবাদ জিজ্ঞাসা করলেন, মহাপুরুষ বিষয় জিজ্ঞাসা করলেন। এই পরপর এই সনাতন গোস্বামী পাদের পরপর রূপ গোস্বামী পাদ চলে আসলেন, আরো সমস্ত গোস্বামীগণ সব ধীরে সব চলে আসলো, কেউ আর বাকি রইল না, সব চলে আসলেন। তখন এদের মধ্যে যখন সকলের একটা মিলন, তখন সকলকে দেখে রঘুনাথ দাস গোস্বামী পাদ খুব খুশি হলেন, প্রসন্ন হলেন। সব গোস্বামীগণ আমার খবর পেল কি করে? কে এবার দেখে খবরটা জানালা, যদি জানলো এসেছে,
তখন এদের সকলেই রঘুনাথকে ঘিরে বসে গেল, আর মহাপ্রভুর বিষয়ে সম্বন্ধে তারা জানতে লাগলো। জিজ্ঞাসাবাদ করলো যে মহাপ্রভু যে তিনি যে এখন অন্তর্ধান লীলা করলেন, তুমি তাহাকে কিভাবে দেখলে, তিনি আমাদের জন্য কি সংবাদ দিয়ে গেছেন, তোমাকে কি বলে গেছেন, সমস্ত সেই ভজনের কথা, তার বিষয়টা তুমি আমাকে যা যা তোমাকে বলেছেন মহাপ্রভু সব তুমি আমাদেরকে শোনাও। তিনি তার সমস্ত যা দর্শন পেয়েছেন ভজনের শিক্ষা বিষয়, সেটাই মনশিক্ষার মধ্যে এই যে আমরা যে সমস্ত মনশিক্ষা 12টি শ্লোক রঘুনাথ দাস গোস্বামী পাদ এগুলো সব শোনালেন। আরও তিনি অনেক ভজনের কথা, সমস্ত ঘটনাগুলা মহাপুরুষ বিষয় শোনার পরে সমস্ত গোস্বামীগণ তারা খুশি হলেন, আর রঘুনাথকে বললেন যে তুমি এখানে, উনি বলছেন আমি রাধাকুণ্ড ছেড়ে কোথাও যাব, আমি এই রাধাকুণ্ডের তীরেতে বসেই আমি ভজনা করব। আমার ব্রজে অনেক স্থান আছে, কিন্তু কোন স্থানটি আমার সেরকম সুখকর হচ্ছে না, একমাত্র সুখকর হচ্ছে এই রাধাকুণ্ড তীরস্থানটি, যেটি এখন রাধাকুণ্ড আপনারা যদি কখনো যান, যেখানে রঘুনাথ দাস ভজন কুটির একাধিক কুণ্ডের মধ্যে, যেখানে জাহ্নবী ঘাট, জাহ্নবী মাতার আশ্রয়ে, সেইখানে ঘাটের সন্নিকটেই তার ভজন কুটিরটি। তো যে রঘুনাথ দাস গোস্বামী পাদ যে এভাবে রাধাকুণ্ডকে আশ্রয় করলেন, তিনি রাধাকুণ্ড সম্বন্ধে তিনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, তার অনুসরণে আমরা একটু রাধাকুণ্ডের মহিমা কথা আমরা একটু শ্রবণ করব। রাধাকুণ্ড বিষয়টা কেমন, রাধাকুণ্ড কি, তিনি কি দেখছেন আমাদেরকে দেখুন। রাধাকুণ্ডাষ্টকম, শ্রী শ্রী রাধাকুণ্ডাষ্টকম, শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী বিরচিত। বৃষভধনুজ নাসা নর্ম ধর্মোক্তিরঙ্গৈ নিখিল নিজ সখীভির যশ হস্তেন পূর্ণম প্রকটিতমপি বৃন্দারণ্য রাজ্ঞা প্রমোদৈ তদতি সুরভিরাধা কুণ্ডমেবাশ্রয়ো মে। দেখুন, যে রাধাকুণ্ডা বৃন্দাবনাধিপতি শ্রীকৃষ্ণ কর্তৃক হর্ষ ভরে প্রকটিত হইয়াছে এবং বৃষভাসুর বধ হেতু শ্রীকৃষ্ণকে পরিহার বাক্যে রঙ্গ করিতে করিতে বৃন্দাবনাধীশ্বরী শ্রী রাধারানী সখীগণ কর্তৃক আনিত জল দ্বারা স্বহস্তে যাহাকে পূর্ণ করিয়াছেন, সেই পরম রমণীয় শ্রী রাধাকুণ্ডে আমার আশ্রয় হোক। কে বললেন? রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন যে রাধাকুণ্ড বৃন্দাবনাধিপতিকে শ্রীকৃষ্ণ, বৃন্দাবনাধিপতি শ্রীকৃষ্ণ, বৃন্দাবনেশ্বরীকে, বৃন্দাবনাধীশ্বরীকে শ্রীমতী রাধা রানী, এই দুইয়ের মধ্যে একটি হাস্য বিনোদের কথার মধ্যে চলে গেছে। একটি হাস্য বিনোদের ঘটনার মধ্যে থেকে কি দেখা দিয়েছে? এই রাধাকুণ্ড প্রকাশ পেয়েছে। এখানে বিশেষ এদের মধ্যে কোনো ঈর্ষা বা অন্য কিছু নয়, একটি সামনে হাস্য বিনোদের কথার বিষয় ছিল তাদের। কৃষ্ণ একটি অসুর মেরেছে, বৃষভাসুরকে মেরেছেন, রাধারানী একটু তাহাকে ব্যঙ্গভাবে, একটু তাকে ব্যঙ্গভাবেই কথালাই করেছেন, না তুমি পাপী, তোমার সঙ্গ করা উচিত নয়, তোমার পাপ যতদিন আছে ততদিন পর্যন্ত আমরা তোমার কাছে যাব না, আমাদের সঙ্গে তোমাকে আসতে দেব না, একটি ব্যঙ্গ করার মতো একটু করে বলেছিলেন। কৃষ্ণ ওই ব্যঙ্গ কথাকে কেন্দ্র করে ও তাহলে আমাকে পাপী বলে দিল এরা, তার এই পাপের প্রায়শ্চিত্তে, তাই রাধা রানী বলে দিয়েছিলেন প্রায়শ্চিত্তে একটি বিষয়, সমস্ত তীর্থ স্নান, সমস্ত তীর্থ স্নানের ফলে
তুমি পাপ মুক্ত হবে। তাই কৃষ্ণ সমস্ত তীর্থকে সেখানে আহ্বান করে সেখানে স্নান করলেন। পরবর্তীকালে রাধা রানীকে সখীগণকে কৃষ্ণ যখন বললেন যে এখন তো আমি স্নান করলাম, তোমরাও তো এবার স্নান করো না, আমরা কেন স্নান করতে যাব? ওই তোমার পাপের কুণ্ডেতে তুমি পাপী, তুমি স্নান করেছো সেই কুণ্ডে আমরা স্নান করতে যাব নাকি? আমরা যাবো কেন? আমরা যদি স্নান করব, আমরা নিজের শক্তির দ্বারা একটি কুণ্ড নির্মাণ করব। তাই রাধা রানী আর সখীগণ মিলে কুণ্ড নির্মাণ করলেন, যে কুণ্ডটি হচ্ছে রাধা কুণ্ড। সেই কুণ্ডটির এটি কি বলছেন? তদতি সুরভি রাধা কুণ্ড মেবাশ্রয় মে। রঘুনাথ দাস গোস্বামী সেই রাধা কুণ্ডকে আমি আশ্রয় করলাম, আশ্রয় করছি। ব্রজ ভুবি সুর শত্র প্রেয়সী নাম্নি কাময় রসুলভমপি পূর্ণম প্রেম কল্পদ্রুমম তম জহনয়তি হৃদি ভূমৌ স্নাতুরুচ্চৈ প্রিয়ম যহ তদপি সুরভিরাধা কুণ্ডমেবাশ্রয়ো মে। যে প্রেম কল্পতরু প্রাপ্তির জন্য নিতান্ত অভিলাষিনী হইল, ব্রজমণ্ডলস্থ তথা মুররিপু শ্রীকৃষ্ণের দ্বারকাধামস্থ প্রেয়সীগণের পক্ষ উহা সুদুর্লভ। সেই প্রেম কল্পতরু যে রাধাকুণ্ডে স্নান করিলে স্নাত ব্যক্তির হৃদয় ক্ষেত্রে পরম প্রিয় ওই রাধা কুণ্ডের প্রভাবে অচিরাত সমুৎপন্ন হয়। সেই অতীব মনোরম শ্রী রাধা কুণ্ডে আমার আশ্রয় হন। এই রাধা কুণ্ডের এখানে কি মহিমা রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন? এই রাধা কুণ্ড বলছেন কল্পতরুর সঙ্গে তুলনা করে, যে প্রেম কল্পতরু। কোন প্রেম কল্পতরু? এই রাধা কুণ্ডে যাহারা প্রার্থনা করেন, রাধা কুণ্ড প্রার্থনা করেন, তিনি বর প্রদান করেন, রাধা রানীর প্রেমের বিষয় দেন। তিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদি এইগুলা তিনি প্রদান করেন না। যারা রাধা কুণ্ডে স্নান করে তাদেরকে কৃষ্ণ প্রেমের ফল তিনি প্রদান করেন। ব্রজমণ্ডলস্থ তথা মুররিপু শ্রীকৃষ্ণের দ্বারকা ধামস্থ প্রেয়সী গণেরও পক্ষ উহা সুদুর্লভ। মূর নামক রাক্ষসের দুশ্মন কে? শ্রীকৃষ্ণ। যে শ্রীকৃষ্ণ মূর নামক রাক্ষসের দুশ্মন, মূরকে এই আসাম প্রদেশে শোণিতপুর এখানকার রাজা ছিলেন, তাহাকে মেরে তার অত্যন্ত কি হচ্ছে জনসমাজের কাছে দেশের প্রতি তার অত্যাচার চলছিল। এত অত্যাচার ছিল যে অত্যাচারের দ্বারা সারা বিশ্বটা যেন একেবারে অস্থির হয়ে পড়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই মূরকে মেরে, তখন তার কন্যার নাম ছিল মণিকর্ণিকা। সেই মণিকর্ণিকা সেই কামাখ্যা মার অত্যন্ত স্নেহময়ী কৃপাপাত্রী। তখন সেই মূর নামক রাক্ষসকে মারার পরে সেই মণিকর্ণিকা সে তার সঙ্গে লড়াই করার জন্য, যুদ্ধের জন্য তৈরি হয়ে আসলেন। কৃষ্ণ বলল, এই তুমি কোথায় যাচ্ছ? আমার বাবাকে মেরেছে, আপনি পালিয়ে যাবে? আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমার সঙ্গে যুদ্ধ করে তোমাকে জয় নিতে হবে, তারপরে এখানে যেতে পারবেন। কৃষ্ণ সেই মণিকর্ণিকার সঙ্গে যুদ্ধ করতে তিনি উদ্যত হলেন, সুদর্শনকেই করলেন। যখন তিনি সুদর্শনকে তিনি আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে কামাখ্যা মা প্রকটিত হলেন আর কৃষ্ণকে সান্ত্বনা করলেন যে প্রভু দাঁড়ান দাঁড়ান, এই মণিকর্ণিকাকে মারবেন না। কেন? তার ভাষণ শুনতে পাচ্ছ না তিনি কিভাবে আমাকে যুদ্ধের জন্য ললকারছে, আর তুমি বলছো এর সঙ্গে যুদ্ধ মারবো না? হ্যাঁ আমি বলছি। যখন মা কামাখ্যা প্রকট এখন বুঝালেন, তখন কৃষ্ণ সুদর্শন
তিনি বললেন তুমি চলে যাও, তোমার কোনো কাজ নাই। তখন তিনি বুঝলেন যে ইনি আমার অত্যন্ত কৃপা পাত্রী, আমার পরম ভক্ত, আমি তাকে বহু বরদান দিয়েছি। কৃষ্ণ ভগবান প্রসন্ন হলেন কামাখ্যা দেবীর কথা শুনে। তাহলে এর জন্য কি করব? আপনাকে একটা কাজ করতে হবে, এর জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজতে হবে, একটা পাত্রের সঙ্গে বিয়ে দিতে হবে তাকে। তো দেখলেন ইনি তো রাক্ষসী কন্যা, আর এই তো মহাশক্তিশালী, যুদ্ধবিদ্যা জানেন তিনি, সব রকম বা মায়া বিদ্যা এগুলো সবই জানেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যেমন পাত্রী তার সঙ্গে তেমন পাত্রের দরকার। তাই তখন তিনি সঙ্গে সঙ্গে কী করলেন, ঘটোৎকচ ভীমপুত্র ঘটোৎকচকে আহ্বান করে ঘটোৎকচের সঙ্গে তাহাকে বিয়ে শাদী করিয়ে দিলেন। আর তাহার থেকে বর্বরিক নামক এক পুত্র হন। তো যাই হোক, তো সেই মূর নামক কে তিনি হনন করেছিলেন, মেরেছেন, সেই জন্য তার এক নাম মুরারি, ভগবানের এক নাম হলো মুরারি ওইখান থেকে। তো যে তাহাকে হনন করার পর, মারার পরে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন, এই যে দ্বারকার যে তার যে যত রানীরা আছে 16,108, তো ওখানে 16,100 রানী উদ্ধার করেছিলেন। তো কৃষ্ণের যে সমস্ত রানী, তাহাদের পক্ষ অত্যন্ত একটা দুর্লভ, সুদুর্লভ বলে দিল, দুর্লভ থেকে বলে জটিল, সুদুর্লভ। কোনটা? এই রাধা কুণ্ডের যে বিষয়, রাধা কুণ্ডের যে কৃপা, রাধা কুণ্ডের যে তীরস্থান প্রাপ্তি, রাধা কুণ্ড থেকে যে ব্রজপ্রেমের যে একটা বিষয় যে পাই, সেইটা পাওয়ার জন্যে শ্রীকৃষ্ণের পত্নীগণেরও পক্ষ সম্ভবপর নয়, তাহাদের সম্ভবপর বিষয় নয়, এটি বুঝাচ্ছেন। সেই প্রেম কল্পত্র যে রাধাকুণ্ডে স্নান করিলে স্নাত ব্যক্তির হৃদয় ক্ষেত্রে যে পরম প্রিয় ও রাধাকুণ্ডের প্রভাবেই অচিরাৎ সমুৎপন্ন হয়। যে কৃষ্ণ পত্নীগণ তাহারা এখানে প্রবেশের অধিকার পায় না, আর সেই কুণ্ডে যদি কোনো পাপী, অযোগ্য, যার কোনো যোগ্যতা নাই, যার কোনো অধিকার নাই, এমনও ব্যক্তি যদি সেই কুণ্ডে যদি এইরকম তিথিতে যদি স্নান করে, সেই জল আচমন করে, তাহাকে প্রণাম করে, সেই ব্যক্তিরও কি বলছেন, সেও পর্যন্ত রাধা গোবিন্দের প্রেম ভক্তিতে তিনি অধিকার লাভ করবেন। এটি তাহাদের পক্ষে অচিরাৎ, চিরাৎ, অচিরাৎ মানে সকৃত, অসকৃত, এই শব্দ লাভ। এখানে চিরাৎ শব্দটি যে অব্যয়, চিরাৎ শব্দটি এবং অচিরাৎ যে দিচ্ছেন এটি হচ্ছে অব্যয় শব্দ। অব্যয় তাহাকে বলা হয় ন ব্যয় অব্যয়, অব্যক্তও বলা হয়, ন ব্যক্ত অব্যক্ত। যাহা কোনোদিনকে পরিবর্তন হয় না, যাহা কোনোদিনকে খণ্ড হয় না, তাহাকে অব্যয় বলা হয়। অব্যয় শব্দ যেমন আমরা একটি চৈতন্য মহাপ্রভুর বন্দনার মধ্যে একটি অচিরাৎ, চরিন চিরাৎ, একটি শব্দ অনার্পিতা চরিন চিরাৎ এই শ্লোকে পাওয়া যায়। এই যে চিরাৎ, এই চিরাৎটি হচ্ছে এখানে অব্যয়। তার মানে কি বুঝা, বহু দীর্ঘকাল। এই চিরাতের অর্থ হচ্ছে বহু দীর্ঘকাল ধরে, একদিন ধরে বা 1 বছর ধরে বা 10 বছর, কোনো একটি নির্দিষ্ট কালের কোনো কথা বলা হচ্ছে না এখানে, নির্দিষ্ট কোনো একটি সময়ের কোনো কথা হচ্ছে না। যার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই তাহাকে বলা হয় চিরাত। কিন্তু ওই চিরাত হয়েও যে বহু দীর্ঘকাল পর্যন্ত যিনি অপেক্ষায় আছেন বা পান নাই, তাই এখানে অচিরাত সমুৎপন্ন হয়।
কি কি সমুৎপন্ন হয়? রাধা কুণ্ডের কি এখানে পুরো বাক্য কি বলছেন? সেই প্রেম কল্পতরু যে রাধা কুণ্ডে স্নান করিলে স্নাত ব্যক্তির হৃদয় ক্ষেত্রে পরম প্রিয় ওই রাধা কুণ্ডের প্রভাবে অচিরাত সমুৎপন্ন হয়। তাহলে এখানে ভাষা কি বলছেন? যে ব্যক্তি বহু দীর্ঘকাল ধরে বঞ্চিত অবস্থায় আছে, এমন জীব যদি এই রাধা কুণ্ডেতে যদি স্নান করে, আচমন করে, প্রণাম করে, গুণগান করে, সে ব্যক্তি কি হয়? শীঘ্রই তখন সেই ব্রজপ্রেমের অধিকারী হয়ে যায়। সেই অতীব মনোরম শ্রী রাধাকুণ্ডে আমার আশ্রয় হন। রঘুনাথ দাস গোসাই পাঠ সেই রাধাকুণ্ড আমার মনের একান্ত ইচ্ছা কি এই রাধাকুণ্ডেই আমার স্থান হোক, এই রাধাকুণ্ডেই আমার বসবাস হোক, এই রাধাকুণ্ডেই আমাকে, হে রাধে তুমি আমাকে এই তোমার এই কুণ্ড তীরেতে আমাকে স্থান দাও। এই বলছে অঘারিপুরপি যত্না দত্র দেব্যা প্রসাদ প্রসরকৃত কটাক্ষ প্রাপ্তি কামঃ প্রকামম অনুসরতি যদুশ্চৈ স্নান সেবানুবন্ধৈ তদতি সুরভিরাধা কুণ্ডমেবাশ্রয়ো মে। অন্যের কথা কি বলিব, স্বয়ং অঘরিপু শ্রীকৃষ্ণ মনময়ী শ্রী রাধা রানীর কটাক্ষ প্রাপ্তির অভিলাষী হইয়া যে রাধা কুণ্ডে স্নান ও তদীয় সেবাদির নিমিত্ত গমন করেন, সেই পরম মনোহর শ্রী রাধা কুণ্ডে আমার আশ্রয় হন। এখানেও কি বলছেন? অন্যের কি কথা বলিব বলছেন, স্বয়ং অঘরিপু। এখানে একটু তো অঘরিপু, অঘরিপু বলতে অঘাসুর। অঘাসুর নাম শুনেন নাই? রিপু মানে শত্রু, দেখেন অঘরিপু মানে অঘাসুরের শত্রু, তাই বলছেন অঘরিপু। যে স্বয়ং অঘরিপু শ্রীকৃষ্ণ, তো অঘাসুরের শত্রু কে? শ্রীকৃষ্ণ। অঘাসুরের শত্রু শ্রীকৃষ্ণ। তারপর স্বয়ং অঘরিপু শ্রীকৃষ্ণ মনময়ী শ্রী রাধা রানীর কটাক্ষ প্রাপ্তির অভিলাষী হইয়া যে রাধা কুণ্ডে স্নান ও তদীয় সেবাদির নিমিত্ত গমন করে। সাক্ষাৎ কৃষ্ণ, অঘরিপু শ্রীকৃষ্ণ কি চাইছেন? এই রাধা রানীর কৃপা কটাক্ষের, এই যে রাধা কুণ্ডের যে মহিমার দ্বারা যে প্রেম প্রাপ্তি হয় তাহার অভিলাষ এই কৃষ্ণও পর্যন্ত অভিলাষী হয়ে বসে আছেন। তিনিও পর্যন্ত সেই অভিলষিত হয়ে আছেন যে আমিও কি করে রাধা কুণ্ডে স্নান করে, কি করে আমিও এই রাধা এবং গোপীদের মতো এই প্রেম লাভ করতে পারবো, সেই জন্য তিনি একটি অপেক্ষায় আছেন। সেই রাধা কুণ্ড, সেই পরম মনোহর শ্রী রাধা কুণ্ডে আমার আশ্রয় হন। যে কৃষ্ণ এইরকম অপেক্ষা করছেন, যে কৃষ্ণ এইরকম কামনা করছেন, সেই কৃষ্ণ কামনা স্থানকে তিনি আশ্রয় চাইছেন। সেই রাধা কুণ্ডে আমার স্থান। ব্রজ ভুবন সুধাংশ প্রেম ভূমির নিকামম ব্রজ মধুর কিশোরী মৌলি রত্না প্রিয়েব পরিচিতমপি নামনা যস্যতে নৈব তস্য স্তদতি সুরভিরাধা কুণ্ডমেবাশ্রয়ো মে। যে রাধা কুণ্ডে ব্রজমধুর কিশোরী গোপ সুন্দরী দিগের মস্তকস্থ রত্ন সমূহের ন্যায্য ব্রজ বিপিন চন্দ্র শ্রীকৃষ্ণ অতিশয় প্রিয় এবং যে রাধা কুণ্ড শ্রী রাধারা
নামে নামাঙ্কিত হইয়া শ্রীকৃষ্ণের নিকট সুপরিচিত হইয়াছেন, সেই পরম কমনীয় শ্রী রাধা কুণ্ডে আমার আশ্রয় হবে। এখানে কি বুঝাচ্ছেন? রাধা কুণ্ডে ব্রজমধুর কিশোরী গোপ সুন্দরী দিগের মস্তকস্থ রত্নসমূহের ন্যায়। দেখুন, এই রাধা রানী আর এই গোপীগণ, এদের সকলের মস্তকস্থ বলছে সমর্থের মানে মাথার মুকুটমণি, এটা বুঝান, এটা বুঝে নেবা। মাথার যে মুকুটমণি, যে মস্তকের সৌন্দর্য, যেমন কি আমরা মাথায় একটা সুন্দর মুকুট পরিধারণ করলে যে একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক সেরকম এই গোপী এবং রাধা রানীর যে মুকুট মণি হিসাবে কি হচ্ছেন ব্রজ বিপিনচন্দ্র শ্রীকৃষ্ণ। তাদের মুকুটমণি, তাহাদের মুকুটের যে সৌন্দর্যের প্রতীক যে এই ব্রজ বিপিন চন্দ্র, ব্রজ বিপিন কে শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণের যদি না থাকে তাদের মুকুটের মধ্যে মস্তকের পরে, তাহলে গোপী এবং রাধিকার ওই যে সৌন্দর্যটাও কি হয় ফিকার মতো, মানে নিন্দিত তিরস্কৃত হিসাবে ওটা পরিচিত হয়। তখন অতিশয় প্রিয় এবং যে রাধাকুণ্ড শ্রী রাধার নামে নামাঙ্কিত হইয়া শ্রীকৃষ্ণের নিকট সুপরিচিত হইয়াছেন, যে যেমন গোপীগণ রাধার নিজের মুকুটস্থ স্থান যেমন কৃষ্ণ হচ্ছেন, এখন সেই কৃষ্ণ বলছেন আমি এই গোপী এবং রাধার যে মুকুটস্থ হব, আমি কি করে হতে পারব? আমিও যদি এই রাধা কুণ্ডের যদি স্নানের জল দ্বারা যে প্রেম না পাওয়া পর্যন্ত আমিও এদের সেই মুকুটস্থ হয়ে হতে পারবো না। সেই জন্য তিনিও পর্যন্ত সেই স্থানটি কামনা করছেন, কৃষ্ণ কামনা করছেন। সেই পরম কমনীয় রাধাকুণ্ডে আমার আশ্রয়, যে কৃষ্ণ এরকমভাবে কামনা করছেন, সেই রাধাকুণ্ড আশ্রয়ে যেন আমি থাকতে পারি, থেকে ভোজন করি, এই কথাটি জানাচ্ছে। अपि जनैः कश्चित् यस्य सेवा प्रसादै प्रणय सरलता स्यात् तस्य गोष्ठेन्द्र सूनौ सपदि किल मदीश दास्य पुष्प प्रशस्य तदति सुरभिराधा कुंडमेवाश्रयो मे। इहा जगते विवेकादि विहीन जे कोनो व्यक्ति যে রাধা কুণ্ডের সেবা প্রসাদের তৎক্ষণাৎ শ্রী রাধিকার দাসস্বরূপ কুসুম শোভিত সুপ্রশংসনীয় শ্রীকৃষ্ণ প্রেম কল্পতা রূপে পরিণত হয়, সেই পরম মনোহর শ্রী রাধাকুণ্ডে আমার আশ্রয়। এখানে কি বুঝাতে চাইছেন? ইহা জগতে বিবেকাদি বিহীন যে কোনো ব্যক্তি যে রাধাকুণ্ডের সেবা প্রসাদের তৎক্ষণাৎ রাধিকার দাসস্বরূপ কুসুম শোভিত সুপ্রশংসনীয় শ্রীকৃষ্ণ প্রেম কল্পত রূপে পরিণত। দেখুন, এই জগতের একটি উদাহরণ দিচ্ছেন বিবেকহীন প্রাণী, বিবেকহীন ব্যক্তি, যার কোনো বুদ্ধিশুদ্ধি নাই, যার বিবেকে কোনো কাজ করছে না, এরকম একটি বিষয় বুঝাচ্ছেন এখানে। কি বিবেকহীন, বিবেকাদি বিহীন যে কোনো ব্যক্তির কথা বলছে, তাকে হাজার বুঝাবার চেষ্টা করা হচ্ছে, হাজারভাবে তাহাকে শিক্ষিত করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু কোনোটাতেই তাহাকে আনা যাচ্ছে না, সুধার হচ্ছে না, হবার মতো তার সেই পরিস্থিতি নাই। পরিষ্কার করে দিচ্ছে, সুধারের মতো কোনো পরিস্থিতি দেখা দিচ্ছে না। যাকে বলা হয় এখানে একটা কথা পঙ্গু। যদি কোনো পঙ্গু থাকে বা কোনো মুখ থাকে, মুকাঙ্করতি বাচালম পঙ্গম লঙ্ঘায় তেগ্রিম আছে, পাওয়া যায় না? মুকাঙ্করতি
বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গ্রীন যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুন দীনতারণম বা পরমানন্দ মাধবম কেউ এটা বলে। তো যেমন এক মূর্খকে, মূর্খ মানে কি, যে মূর্খ, যে কথা বলতে পারে, বোবা, কথা বলতে পারে, পঙ্গু, যার হাত পায়ে অপঙ্গ হয়ে আছে, যে অপঙ্গ ব্যক্তিকে আপনি যদি তাকে যতই রকমের নাচ গানের শিক্ষা দেন, চলনের শিক্ষা দেন, সেই অপঙ্গকে কি সেরকম নাচ গানের হিসাবে বা সেইভাবে গতিতে তার কি চলন এগুলোর দৃশ্যটা দেখা যাবে? দেখা যাবে না। কি নাম, মুখ বোবা বা বহরা, একে আপনি যতভাবেই একে রসিলি কীর্তন বা গান ইত্যাদি তাকে শোনান, আর তারপরে যদি তাকে বলা হয় ভাই তুমি এত ঘন্টা ধরে, এত দিন ধরে তুমি এত সুন্দর সুন্দর গান শুনেছ, কীর্তন শুনেছ, সব কিছুই তোমাকে দেওয়া হয়েছে, কলা সব কিছুই দেখেছ, শুনছ, তুমি কিছু শোনাও তো দেখি তুমি কি শিখেছ। তাকে যদি বলা হয় যে তুমি যা শিখেছ তুমি একটু শোনাও তো দেখি। কত সুন্দর সুন্দর গায়ক নর্তক এসে কত গান করেছে, কত কীর্তন করেছে, তুমি সবই দেখলে, তুমি কি একটাও কিছু শুনতে একটা রাখতে পারো না? একটাও কি কোনো বিদ্যা গ্রহণ করতে পারো নাই? যেটা পেরেছো সেটাই শোনাও। মূর্খ ব্যক্তি আর পঙ্গু ব্যক্তি কোনোটাই তারা গ্রহণ করতে রাজি পারবে না। কেন? তারা সেই ভূমিকা থেকে, সেই শক্তি থেকে তারা সম্পূর্ণ নিঃশক্তি হয়ে আছে। তা এখানে ওই কথাটি বুঝাতে চাইছেন, ইহ জগতে বিবেকাদি বিহীন যে কোনো ব্যক্তি যে রাধাকুণ্ডের সেবা প্রসাদে তৎক্ষণা শ্রী রাধিকার দাস স্বরূপ কুসুম শোভিত, সেই ব্যক্তিরাও যদি যাহা যে মুখ যে পঙ্গু, এমন ব্যক্তিও যদি রাধা রানীর কৃপায়, রাধাকুণ্ডের কৃপা প্রসাদে, রাধাকুণ্ডে যদি তার সংযোগ হয়ে যায়, রাধাকুণ্ডে যখন স্নান হয়ে যায়, রাধাকুণ্ডের জল যদি তার মস্তক পড়ে যায়, তাহলেও কিন্তু রাধা রানীর কৃপাতে তিনি সঙ্গে সঙ্গে রাধা রানীর দাস্যরূপ, দাস্যরূপ মানে কি সেবক, সেবক, তার সম্পূর্ণ শরীরটি যেন একটি সুন্দর সুডোল হয়ে উঠবে। মুখ ব্যক্তি থেকে কি হবে? যেন বাচাল বিদুষাম সঙ্গে ভোগ প্রাবীণ্যমপি উপজানতি। যতই মূর্খ হোক, যতই বোবা হোক, যতই অপঙ্গ হোক, কিন্তু বিদুষাম সঙ্গে মূর্খপি প্রাবীণ্যম উপজানতি। বিদুষ ব্যক্তির কথায়, সামান্য বিদুষ ব্যক্তি যারা হয়, বিবেকী ব্যক্তি হয়, পণ্ডিত ব্যক্তি হয়, যারা ভক্ত ব্যক্তি হয়, তাদের আশীর্বচনে এদের এই ফল। আসলে রাধারানীর কুণ্ড, রাধারানীর শক্তি এখানে আছে, সর্বশক্তি, তার কৃপাতে ওই ব্যক্তিও রাধারানীর সেবা ভূমিকা, কোন সেবার ভূমিকা? কুসুম শোভিত সুপ্রশংস কুসুম সজ্জার সেবার অধিকার লাভ করতে পারবেন। কৃষ্ণ প্রেমের অধিকার তিনি পাবেন। সেই রকম একটি কল্পলতা রূপে পরিণত হয়। রঘুনাথ দাস গোস্বামী পাদ এটি বলছেন। সেই পরম মনোরম মনোহর শ্রী রাধাকুণ্ডে আমার আশ্রয় হন। তিনি এইরকম গুণবিচার দেখে রাধাকুণ্ডেরই তিনি তীরে অবস্থান করতে চাইছেন। আবার কি বলছেন? তট মধুর নিকুঞ্জ ক্লিপ্ত নামানয় উচ্চৈ নিজ পরিজন বর্গৈ সংবিভজ্যাশ্রিতাস্তৈ মধুকর রুত রম্যা যত্যা রাজ্যন্তি কাম্যা তদতি সুরভিরাধা কুণ্ডমেবাশ্রয়ো মে।
যে রাধাকুণ্ডের তটে সর্বদিক সখীগণের নামে নামাঙ্কিত ও তত্তৎ পরিজনবর্গ কর্তৃক আশ্রিত, ভ্রমর গুঞ্জনে মুখরিত, পরম রমণীয় ও সকলেরই বাঞ্ছনীয় তথা শৃঙ্গার রাসোদ্দীপক নিকুঞ্জ সমূহ অর্থাৎ পূর্বদিক চিত্রা সুখদ, অগ্নিকোণে ইন্দুলেখা সুখদ, দক্ষিণে চম্পকলতার সুখদ, নৈঋত্যে রঙ্গদেবীর সুখদ, পশ্চিমে তুঙ্গবিদ্যার সুখদ, বায়ুকোণে সুদেবীর সুখদ, উত্তরে ললিতার সুখদ ও ঈশানে বিশাখা সুখদ নামে অভিহিত নিকুঞ্জ সমূহ শোভা পাইতেছে, সেই অতীব রমণীয় রাধাকুণ্ডে আমার আশ্রয় হন। দেখুন, রঘুনাথ দাস গোসাই পাদ এখানে একটি বিশেষ ঘটনা বলছেন, বিষয় জানাচ্ছেন। রাধাকুণ্ডের দশ দিকের বিষয়লা জানাচ্ছেন। কটি দিক আছে? দিশা কটি হয়? 10টি দিশা আছে। 10 দিশা রাধাকুণ্ডে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অগ্নি, বায়ু, ঈশান, নদী, এই তো। আর আকাশ পাতাল, এই তো 10টা দিক। এখানে আকাশ আর পাতালের কথা নেই, 8টা দিকের কথা বললেন। তো এই 8-এর মধ্যে যে তার যে অষ্টসখী, রাধারানী কি হচ্ছেন? অষ্টসখী প্রধানা। অষ্টসখী শিরোমণি রাধে রাধে, আমরা কীর্তন গাই না? তো অষ্টসখী এখানে এই প্রত্যেক সখীর নাম কে কোন কোন দিকে তিনি অবস্থান করছেন, এই কুণ্ডের এক একটি দিককে কেন্দ্রীভূত করে তাহারা সেখানে অবস্থান করছেন রাধাকুণ্ডে। তাই এখানে দেখুন, আর এই যে সখীগণ আছেন তারা কিভাবে আছেন? এখানে শ্রী রাধাকুণ্ডের তটের সর্বদিকে সখীগণের নামে নামাঙ্কিত ও তৎ পরিজনবর্গ কর্তৃক আশ্রিত। দেখুন, ওই সখীগণ, সখীরাই নয়, তাহাদের যে সমস্ত এবার সেবিকা, অনুচরী, মঞ্জরি, এই যে সমস্ত আছে তাহাদেরকে নিয়ে তারা সেখানে অবস্থান করছেন। তারা শুধু একাই নয়, তাহারা নিজ নিজ মঞ্জরিকে নিয়ে তারা সেখানে এক একটি দিকেতে তারা অবস্থান করে আছেন। আর কি বলছেন? ভ্রমর গুঞ্জনে মুখরিত, পরম রমণীয় ও সকলেরই বাঞ্ছনীয়। সে প্রত্যেক দিকের মধ্যে, প্রত্যেকের কুঞ্জ কুটির নিকটস্থ এলাকায় কি করছেন? ভ্রমর, সেখানে তার সব সময় যেন কৃষ্ণ, রাধা কৃষ্ণের নাম গুঞ্জনে তারা মত্ত হয়ে আছে। রাধা কৃষ্ণের নাম গুঞ্জন মানে গুনগুন, ওদের যে শব্দ ধ্বনি, রাধা কৃষ্ণের নাম প্রকাশিত পাচ্ছে সেখানে। সময় হয়ে গেছে, এখন অনেক বিষয়গুলো আছে, তবে আর বেশির মধ্যে এখন পরবর্তী প্রসঙ্গ কালকে হয়তো আমরা শ্রবণ করবো। এখান থেকে থাক, এইসব কথা নাই পরীক্ষেন। আবির্ভাব তিরুভাব করে মাত্রভেদ বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ও জাম কীর্তন না?